आज আমরা একটা ক্লাস 9 এর একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটির নাম হলো পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। এবারে আমরা বুঝবো পরমাণু কি। পরমাণু হলো পদার্থের সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম কণা। এবার পরমাণুর মধ্যে তিনটে কণা থাকে, কি? একটা ইলেকট্রন, একটা প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনটা কি? ইলেকট্রন বাইরের কক্ষপথে আবর্তন করে, আর পরমাণুর ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে এই একটা যদি আমার পরমাণু হয়, এখানে থাকছে নিউট্রন আর প্রোটন, আর বাইরের কক্ষপথে আবর্তন করছে ইলেকট্রন। একটা জিনিস, পরমাণুর নিউক্লিয়াস বলতে আমরা এই ভিতরের এই অংশটাকেই বোঝাচ্ছি, যেখানে নিউক্লিয়াসের মধ্যে থাকছে এইবারে নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন আর প্রোটন থাকে, এই নিউট্রনের আধান কোনো থাকে না, অর্থাৎ নিউট্রন একটি নিস্তড়িত কণা, আর প্রোটনের আধান সব সময়ের জন্য পজিটিভ বা ধনাত্মক। এইবারে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে তার আধান ধনাত্মক, আর বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রনের আধানগুলি কি? নেগেটিভ। এইবারে আমরা জানব যে আমাদের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কি? নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। এইবারে একটা জিনিস, সাপোজ ধরো আমার একটা পরমাণু আছে এক্স, তার এখানে এ আর এখানে বি। এই নিচের সংখ্যাটাকে আমরা কি বলবো? পারমাণবিক ক্রমাঙ্ক। আর উপরে এই বিটাকে আমরা কি বলবো? ভর সংখ্যা। তার আগে সবার আগে আমাদের জেনে নিতে হবে যে পরমাণুর এই যে নিউক্লিয়াস, এই পরমাণুর বাইরে কতগুলো ইলেকট্রন থাকে। তার একটা সূত্র হলো 2n²। এই 2n² মধ্যে n এর মান যদি 1 হয়, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে? 2 × 1n² মানে 2 × 1 মানে কত? দুটো। এবার 2 × 2² মানে কত? 2 × 4 অর্থাৎ 8। এইবারে প্রথম যে কক্ষকটা সেটাকে আমরা বলবো কে কক্ষক, এটা এল কক্ষক, এটা এম কক্ষক, ক্রমান্বয়ে পরেরটা কি? এন কক্ষক। এইবারে এই দুটো হচ্ছে কি ইলেকট্রন থাকবে প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষে। সেকেন্ড এল কক্ষে কটা থাকবে? 8টা থাকবে। এম কক্ষে কটা? এম কক্ষক সংখ্যা কত? n = 3। তাহলে এখানে কত হচ্ছে? 2 × 3² মানে 2 × 9 মানে 18টি। সিমিলার ওয়ে আমার এন কক্ষ অর্থাৎ কত? 4th নম্বর কক্ষে, সেখানে কত থাকবে? 2n²। n এর মান এখানে 4, তাহলে কত হলো? 2 × 16 সমান 32টি। তাহলে আমার কে কক্ষে ইলেকট্রন থাকবে দুটো, এল কক্ষে থাকবে ইলেকট্রন 8টা, এম কক্ষে 18টা, আর এন কক্ষে কত থাকবে? 32টা। এইবারে যেটা আমরা পুরনো এতে ফিরে আসি, এক্স একটা আমরা কি ধরেছিলাম? একটা মৌল ধরেছিলাম। এই মৌলের এটা কি? পারমাণবিক ক্রমাঙ্ক। এই পারমাণবিক ক্রমাঙ্ক যা হবে সেটাই আমার কি? ইলেকট্রন সংখ্যা। আর এর আগে আমি বলেছি একটি নিউক্লিয়াসের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ঠিক যতগুলো প্রোটন থাকে বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। কতগুলো হলো? এ। এইবারে এই উপরেরটাকে আমরা কি বলবো? ভর সংখ্যা। তাহলে এক্স মৌলের ভর সংখ্যা কত? বি।
এইবারে নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব? নিউট্রন সংখ্যা নির্ণয় করতে গেলে আমার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাটা মাইনাস করে দিতে হবে। ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে একটা জিনিস, এখানে হচ্ছে কি ভর সংখ্যা কত বি আর প্রোটন সংখ্যা কত এ, তাহলে হচ্ছে কি আমাদের নিউট্রন সংখ্যা কত হলো বি মাইনাস এ। এইবারে আরেকটা জিনিস, আমার এইখানে যে পরমাণু যে এক্স যে আমার মৌল রয়েছে, এখানে তাহলে আমার পারমাণবিক ক্রমাঙ্ক হলো এ, ভর সংখ্যা বি, আর পারমাণবিক ক্রমাঙ্ক যেহেতু এ, তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা এ, আর নিউট্রন সংখ্যা কত হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিলাম, তাহলে বি মাইনাস এ। এইবারে একটা জিনিস, আমার এই নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন আর প্রোটন আছে, প্রোটনের আধান সব সময়ের জন্য ধনাত্মক প্রকৃতির, আর ঠিক বাইরে যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরছে সেই ইলেকট্রনের আধান কি ঋণাত্মক প্রকৃতির। এইবারে একটা কথা, পরমাণু নিস্তড়িত হয় কেন? কারণ আমার এই নিউক্লিয়াসে ঠিক যত সংখ্যক প্রোটন আছে ঠিক বাইরে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন আছে। একটা প্রোটনের আধান আর একটা ইলেকট্রনের আধান সবসময়ের জন্য সমান হয়, আর প্রোটনের আধান সবসময় ধনাত্মক আর ইলেকট্রনের আধান ঋণাত্মক প্রকৃতির হয়। এর ফলে কি হয়, প্রোটনের আধান যদি আমি ধরলাম যে প্লাস ভিই, ঠিক সমান সংখ্যক হচ্ছে গিয়ে আধান হবে, কিন্তু এই ইলেকট্রনের আধানটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ প্রকৃতির। তাই যদি আমার যদি 5টা হচ্ছে প্রোটন থাকে, ঠিক সমান সংখ্যক আমার 5টা ইলেকট্রন থাকবে, যেটা আমি আগে দেখিয়েছি। তাহলে আমার 5টা হচ্ছে প্রোটন সংখ্যা থাকার জন্য তার আধান হয়ে যাবে 5 পজিটিভ, আর বাইরে ইলেকট্রনের জন্য -5 নেগেটিভ। তাহলে কত হয়ে গেল 0। আর এমনি আমরা জানি নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, অর্থাৎ নিউট্রনের কোনো আধান থাকে না। তাই পরমাণুকে আমরা বলতে পারি যে এটি একটি নিস্তড়িত হয়ে গেছে, ব্যাস।